জন্য নির্বাচনের আগে যে দলটি ক্ষমতায় যাবেন, আমি বিশেষ করে বড় দুইটি দলের কথা বলবো। এক নম্বর হলো বিএনপি, দ্বিতীয় নম্বর হলো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা। যুগপৎ আন্দোলন ছিল, এটা ছিল বিএনপির একটা অপকৌশল। 20 দলীয় জোট ভেঙে দেওয়া এটা দলকে দুর্বল করেছিল এবং বিএনপির মধ্যে কিছু কুচক্রী ব্যক্তিরা আছে, এ কারণে এই যুগপৎ আন্দোলন নাম দিয়ে 20 দলীয় জোট ভেঙে দিয়েছে যাতে ছোট দলগুলোকে আর কার সাথে টানতে না হয়। যাই হোক, আপনার কথা জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। বিষয় অনেক জাতির এই ক্রান্তিকালে খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এই দেশবাসীর জন্য। যেহেতু আমরা 55,598 বর্গ মাইলের ছোট্ট একটি রাষ্ট্র, 18.5 কোটি মানুষ বাস করি, আমরা এখন একটি রাষ্ট্রের করদ-রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। সেখান থেকে হাজার হাজার মানুষের জীবন দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মদদ করেছেন বিদায় শেখ হাসিনার কেলার ফেরাউনের চিন্তায়ও আসে নাই যে এইভাবে ওস্তা খেয়ে পড়ে যাবে। যাই হোক, নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নির্বাচন সরকার যেহেতু মঙ্গলবারে 2026-এর প্রথমার্ধে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এটা বলেছেন। আবার 2025 সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি, সংস্কারে 6 মাসের বেশি লাগার কথা নয় মনে করে দলটি, এটা বলেছেন একজন। বিশেষ করে আরেকটা জিনিস বলছেন, উপদেশের প্রেস সচিব বলেছেন 26 জুন সনের জুন মাসে, তাই তো? জি, আমি এখন জনগণের দিকে তাকায় কথা বলতে হবে, আবার ইনসাফপূর্ণ কথা বলতে হবে এবং আমি যেন কারো পক্ষে বিপক্ষে পড়ে না যাই। কেউ আমার আজকের আলোচনার কারণে কমেন্টে আমাকে গালিগালাজ না করে বা কোনো একটি ধর্মীয় দলের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি করতেছি এরকম না বলে, আমি আমার বিবেক দিয়ে যাব, ভালো মনে করছি তাই বলছি। আমি প্রথম বলতে চাই যে নির্বাচন ইউনূস সাহেব যা বলেছেন সেই অনুপাতে হয়তো বা হবে, আমরা বিশ্বাস রাখা দরকার। কারণ বয়সের এই প্রান্তে এসে তিনি এইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্য নির্বাচন হয়ে যাওয়ার কথা বলেছেন, তারপরে ওনার প্রেস সেক্রেটারি আরেকটা বলেছে, তাহলে উনিও জাতির সাথে 84-85 বছর বয়সে এসে উনি প্রতারণা করলেন, এটা যেন জনগণ ওনাকে ওনার বিদায়ের পূর্ব মুহূর্তে তা মনে না করে। তবে ওই সময়টাকে নির্বাচন হওয়া উচিত, এটা আমি একমত। কিন্তু আমার একটা পর্যালোচনামূলক কথায় কিছু কথা বলতে চাই। সেটি হলো যে 28শে অক্টোবর 2023 সনে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমি ময়দানে ছিলাম, সম্ভবত সেদিন শনিবার ছিল। সে ময়দানে গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করে হত্যা করা হলো, পুলিশ হত্যা হলো এবং ছাদ থেকে যেভাবে গুলি ছোড়া হলো, বোমাবাজ করা হলো, গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করা হলো, এগুলো সব ইউটিউবে রয়েছে, আমরা নিজেরা স্বচক্ষে ময়দানে থেকে দেখেছি। যদিও যুগপৎ আন্দোলন ছিল, এটা ছিল বিএনপির একটা অপকৌশল। 20 দলীয় জোট ভেঙে দেওয়া এটা দলকে দুর্বল করেছিল এবং বিএনপির মধ্যে কিছু কুচক্রী ব্যক্তিরা আছে, এ কারণে এই যুগপৎ আন্দোলন নাম দিয়ে 20 দলীয় জোট ভেঙে দিয়েছে যাতে ছোট দলগুলোকে আর কার সাথে টানতে না হয়। যাই হোক, সেগুলো আলোচনা নাই করি। তো 28শে অক্টোবরের এই আন্দোলনে ব্যর্থ হওয়ার পরে 7ই জানুয়ারি 2024 সনে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি সহ তার সাথে জামাত ইসলামী সহ সকল দল অংশগ্রহণ করে নাই। ইভেন আমরা চেষ্টা করেছি চরমনাই পীর সাহেবকে নির্বাচন থেকে ফেরায় রাখার জন্য, আমি অন্তত 8 বার বসেছি তাদের সাথে এবং সফল হয়েছি। আমি নুরুল হক নূরের বাসায় 3.5 ঘন্টা তাকে বোঝানোর চেষ্টা করেছি যে নির্বাচনে যাবেন না, শেষ হয়ে যাবেন, আপনি পালাতে হবে এক সময়। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি, নুরুল হক নূর নির্বাচনে যায় নাই। ইভেন আমি জিএম কাদেরের বাসায় আরো 1 বছর আগে গিয়েছিলাম যে আপনি নির্বাচন বর্জন করুন, সামনে নির্বাচন, তা নাহলে আপনি জাতির বেঈমান হিসেবে চিহ্নিত হবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে তার একজন প্রেসিডিয়াম মেম্বারকে নিয়ে আমি 2 ঘন্টা চেষ্টা করেছি বোঝাতে এবং চেষ্টা করেছি যে যেন নির্বাচনের যে শেখ হাসিনাকে যেন ক্ষমতায় বৈধতা না দেয়। যাই হোক, আমি মনে হয় একটু বেশি বাড়ায় ফেলেছি। এই জন্য নির্বাচনের আগে যে দলটি ক্ষমতায় যাবেন, আমি বিশেষ করে বড় দুইটি দলের কথা বলবো। এক নম্বর হলো বিএনপি, দ্বিতীয় নম্বর হলো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছে আমার প্রশ্ন হলো
জাতির উদ্দেশ্যে আপনারা ইশতেহার পেশ না করলেও কয়েকটি ধারা পেশ করুন, কয়েকটি বিষয় ক্লিয়ার করুন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা প্রতি মাসে ক্যাবিনেটের যে বৈঠকাদি, বহির্বিশ্বে সফর এবং বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তথা মন্ত্রী পরিষদ, মন্ত্রী তো বলি না, উপদেষ্টা, তারা প্রতি মাসে যা খরচ করেন, 12 মাস পরে নির্বাচন করুক আর 18 মাস অথবা 24 মাস পরে, আপনারা যে দল ক্ষমতায় আসবেন তার থেকে খরচ বাড়বে না, রাষ্ট্রীয় খরচ, এটা জাতির সামনে পেশ করুন। মন্ত্রী পরিষদে কতজন নিবেন তা এখন পেশ করুন। ক্ষমতায় আসার পর 6 মাস যারা ক্ষমতায় আসবেন তাদের জনপ্রিয়তা কমবে না বাড়বে, এটা জাতির সামনে আপনারা পর্যালোচনামূলক বিষয়টি পেশ করুন। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে বিএনপি নির্বাচন কবে চাইতো? আমি কিন্তু নির্বাচন ডিসেম্বরে, এই 2025-এর ডিসেম্বরে অথবা 26-এর জানুয়ারিতে হওয়ার পক্ষে 100%। তারপরেও আমি পর্যালোচনার জন্য এই প্রশ্ন করতে চাই যারা নির্বাচন খুব দ্রুত পাওয়ার জন্য ব্যস্ত। আরেকটি বিষয় তাদেরকে পরিষ্কার করতে হবে, যুদ্ধাপরাধী মামলায় নিরপরাধ আলেমদেরকে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে আজকে প্রায় 2 ঘন্টা ছিলাম। কার সাথে ছিলাম, কেন ছিলাম, সেটা পরের কথা। আমি নাহিদ সাহেবের সাথে দেখা করে মাগরিবে নামাজ পড়ে তারপরে ট্রাইব্যুনালে গেছি। তো জাতি জানতে চায় যে যারা অপরাধী, যারা এই প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের কালকে ছিল প্রায় কয়েকজন, 10-12 জন ছিল কালকে আসামি ছিল। ওই কোর্ট যারা নির্মাণ করেছে, আনিস সাহেব, অ্যাডভোকেট কামরুল সাহেব, তারা কালকে আসামি হিসেবে সেখানে উপস্থিত হয়েছে। আগামীকালও 6 জন থাকবে আসামি হিসেবে সেখানে উপস্থিত হবে। সাবেক আইজি সহ মেজর জেনারেল সম্ভবত জিয়া সাহেব, যিনি কেলারদের হতা, 6 জন আমলা এবং আর্মি অফিসার, তারা কালকে আসামি হিসেবে সেখানে কোর্টে তাদের হাজির করা হবে। আপনারা জাতির সামনে পেশ করুন যে আমরা যথাযথ ইনসাফের ভিত্তিতে এখানে বিচার করব, বিচারের রায় যথার্থ দেব, নাকি এই পেশি শক্তি এক একজন ব্যক্তি 5, 10, 20 হাজার কোটি টাকার মালিক যারা এই আসামি। আমি নাম বলি সালমান এফ রহমান কত হাজার কোটি টাকার মালিক। আমরা মনে হয় নামগুলা জানি, কারা কারা এখন জেলে আছে, তাদের বিচার যথার্থ হবে, তাদের বিচার যথার্থ হবে না রাষ্ট্রকে ভাগযোগ করে খাওয়ার জন্য আপনারা চিন্তা করবেন? আচ্ছা, আমরা 3 মাস জাতি জানতে চাই। শেষ কথা, অগস্টের 8 তারিখে যখন এই সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সন্ধ্যা রাত্রে যখন শপথ অনুষ্ঠানে আপনাদের দাওয়াত দিল, বাংলাদেশের রাজনীতিবিদ এত নতজানু, এত বিচক্ষণহীন যে বিএনপির মধ্যে একজনও বিদগ্ধ রাজনীতিবিদ ছিল না যে আপনারা যে শপথ অনুষ্ঠানে আমাদেরকে ডাকতেছেন, আপনারা কয় বছরের জন্য ক্ষমতায় যেতে চাচ্ছেন এটা ক্লিয়ার করুন। আপনারা কত বছর দেশ চালাবেন এটা ক্লিয়ার করুন, তারপর আমরা অংশগ্রহণ করব। বিএনপি যদি এই শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে এইটা আদায় করত, সম্ভব ছিল? সেই মুহূর্তে কি সম্ভব ছিল? এটা অযৌক্তিক কথা ছিল না, অবশ্যই না। এটা ইসলামী লোকেরা জানতে চাইতে পারত, এটা আন্ডারস্ট্যান্ডিং এ হতে পারতো, 2 ঘন্টা আগে থেকে বসতে পারতো। আপনারা তো সরল মানে সেখানে চলে গেলেন। আর এরা যদি এখন ক্ষমতায় দীর্ঘদিন কাটায় তাহলে আপনাদের গাত্রদাহ শুরু হয়েছে। আমি কোনো একটা দলকে বলছি না, যারা যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, নির্বাচন ওই তারিখেই হওয়া উচিত যে তারিখ চিফ অ্যাডভাইজার ঘোষণা করেছে। আর আমরা যদি এই সরকারে যারা উপদেষ্টাতে আছেন তাদের বিরুদ্ধে কথা বলি, কথা বলার অনেক সুযোগ আছে, অনেক থিওরি আছে, অনেক লজিক আছে, কিন্তু আমি কথা বলতে চাই না। আমি 5-6টা টকশো করেছি এই 5ই অগস্টের পরে, প্রত্যেকটা কথায় পর্যালোচনামূলক তাদের বিরুদ্ধে কথা বলেছি। ইভেন আজকের এই যে ব্যারিস্টার সাহেব কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। তিনি যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছেন, আমি তার থেকে আরো বলিষ্ঠ ভাষায় কথা বলেছি। এবং কোত্থেকে তুলে নিয়ে আইছেন আপনি? এই একজন ব্যক্তিকে এখানে স্বাস্থ্য উপদেষ্টা করলেন, স্বাস্থ্যের কি বোঝে উনি? স্বাস্থ্যের কি বোঝে উনি? কতটুকু অ্যাক্টিভ উনি? দিনে কয় মাইল হাঁটতে পারেন? একজন সুস্থ সবল একজন সিভিল মানে সরকারি বা আর্মিদের একজন মেজর জেনারেল যারা ডাক্তার, তাদের একজনকে টেনে এনে এখানে বসানো যেত। কোথা থেকে আনছো? আরেকটা কথা বলি, ইউনূস সাহেব কিন্তু অত্যন্ত বিদগ্ধ শিক্ষিত মানুষ, কিন্তু তার আঞ্চলিকতার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন নাই। তিনি ম্যাক্সিমাম উপদেষ্টা নিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম বেল্টের। কেন? কারণ কি? আপনি ধর্ম উপদেষ্টার ওখানে যান, পিএস পাবেন একজন জয়েন্ট সেক্রেটারি, তার বাড়ি চট্টগ্রাম, ম্যাক্সিমাম চট্টগ্রাম। কারণ কি? খুলনা বিভাগের লোকজন নাই, রংপুরের নাই, রাজশাহীর নাই, সিলেটের নাই।
একটা রাষ্ট্র চালাতে হলে অন্তরটাকে অনেক বড় বট গাছের মতো বড় করতে হয়। আমরা জানতাম যে বাণিজ্য উপদেষ্টা আমাদের এই যে সুলাইমান চৌধুরী হবেন, অথচ দেখা গেল আরেকজন এসে গেছে। আরেকটি কথা ক্লিয়ার বলতে চাই, এই কথা বললে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে, আমার জীবনের ঝুঁকি আসতে পারে। এই দেশের উপদেষ্টাতে যারাই স্থান পেয়েছেন তাদের অনেকেই ইন্ডিয়ার সাথে আপোষকামী, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন না, অথচ ইন্ডিয়া আমাদের সবচেয়ে দুশ্মনী দায়িত্ব পালন করছে। এদেশে যত কিলিং, যত হত্যা, যত জোর করে ভোট চোর, তাদেরকে ক্ষমতায় রাখা, ব্যাংক লুট, ডাকাতি, তাদেরকে এই ধরনের দস্যুদেরকে যারা আশ্রয় দিয়েছে, ইউরোপ আশ্রয় দেয়নি, আমেরিকা আশ্রয় দেয়নি, অস্ট্রেলিয়া আশ্রয় দেয়নি, জাপানে আশ্রয় দেয়নি, আরব বিশ্ব আশ্রয় দেয়নি, আমাদের দুশ্মন দেশ তারাই আশ্রয় দিয়েছে। কেন? কারণ কি? কেলারকে কেন আশ্রয় দিয়েছে? কি কারণে? তার মানে তিনি বাংলাদেশের স্বার্থের থেকে ওই দেশের স্বার্থ বেশি সিদ্ধি করার জন্য ব্যস্ত ছিল, ব্যাকুল ছিল। তাদের ঘোষিত কথা ছিল যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি তা মরার আগ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত তারা মনে রাখবে। বলে নাই? স্বামী স্ত্রীর সম্পর্কে এটা বলে নাই? নির্লজ্জ ভাবে সেই দেশে কথায় যেতে চাই না, শেষ করব আমরা। আমি শেষে বলতে চাই যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ, নিরাশ হওয়ার কিছু নাই। চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে, এত ভয় পাওয়ার কিছু নাই। নির্বাচন সুষ্ঠু হবে, তা না হলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে 22, 24, 28 জন যা উপদেষ্টাতে আছেন, আর কিছু কমিশন গঠন করা হয়েছে, ইনাদের নামাতে বাংলাদেশের জনগণের 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে না, 3 দিন লাগবে। 3 দিন লাগবে। অথবা এত ভয় কেন? বীর পুরুষরা কোনোদিন ভয় পায় নাকি? শেখ হাসিনার ডেকোরেশন, আমার আধা মিনিটে শেষ করে দিচ্ছি। বীর পুরুষরা ভয় পায় না। এই দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ছাত্র জনতারা জীবন দিতে শিখেছে। আমার ছেলেরা বিএনপি আপনাকে বলেছে, বিএনপি তালিবান করে কোন অবস্থাতে ক্ষমতায় টিকে থাকতে পারবে না, যে কারণ শেখ হাসিনার এই 15 বছর 6 মাস 28 দিনের ওয়েল ডেকোরেশন করা পুলিশ, বিডিআর, আর্মি, তারপরে সিভিল সার্ভিস, ম্যাজিস্ট্রেট, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট গুলো তো থানার মতো ব্যবহার করতো। এইগুলোকে যখন নামাতে পারেছে দেশের জনগণ, তাহলে এই সরকারকে নামাতে 3 দিন লাগবে। অতএব এই সরকারকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। সেই বড় রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে এক জায়গায় বসতে বলেন। 40টা দলের 50 জন নির্বাচন দেবে না, ডেলি 5 বার করে স্যালুট দেবে। কে বলছো নির্বাচন দেবে না? কোথায় যাবে নির্বাচন না দিয়ে? কে তাদের বলবো? বাংলাদেশের বিরোধী নির্বাচন দিবে, নির্বাচন নিয়ে কোনো, ঠিক আছে আপনি এই জায়গায় থাকেন, এটা নিয়ে আপনি তো বলেছেন নির্বাচন দিবে এবং নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে হবে, ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে হবে। যদি নির্বাচন ওই তারিখে না দেয়, হাসিনা পা যদি ওই তারিখে না দেয়, ডিসেম্বরের মধ্যে না দেয়, 25শে ডিসেম্বর অথবা 26শে জানুয়ারি, তাহলে জাতির সামনে প্রতারক হইবে।